অনেকদিন পর আবার সেই আগ্রা লখনऊ एक्सप्रेस যখন লাদাখ যাওয়ার সময় 2018 এই রাস্তা দিয়ে ধরেছিলাম। बनारस से लखनऊ में अगर कोई भी जाएगा तो ये ढाबा बीच में पड़ेगा। ये ऐसी लोकेशन मिलेगी नहीं आपको लखनऊ से बनारस तक। लखनऊ सिटीर ওপর দিয়ে যাচ্ছি, লখনऊ আর্মি ক্যান্টনমেন্টের উপর দিয়ে আর কি। রাস্তা ঝাঁ চকচকে, সুন্দর করে গাছ লাগানো চারদিকে। এই সমস্ত রাস্তাতে এরকম 70, 75, 80, 90 আরামসে চালানো যেতে পারে। গুড মর্নিং, চলে এসেছি সকাল সকাল বলবো না, প্রায় 6:30, 6:45 বাজে। হয়েছিল কি রাতের বেলা এখানে লোডশেডিং ছিল, আমাদের রুমে যে এসিটা ছিল এই যে, তো সেইটা চলছিল না, ঘরে প্রচণ্ড গরম লাগছিল, ঘুমানো যাচ্ছিল না। এইভাবে ঘুমটা প্রচণ্ডই রাতের বেলায় ডিস্টার্ব হয়েছে। আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল 5টা থেকে 5:30টার মধ্যে, আমরা অলরেডি 1 ঘন্টা লেটে আমরা চলছি। রাহুল গেছে লাগেজ বাদ দিয়ে, ওই জন্য আমি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে, জাস্ট জ্যাকেটটা পরবো, বেরাবো, কিন্তু বিশ্বাস করো একদমই পরতে ইচ্ছা করছে না, কারণ যা গরম, মানে বিভৎস গরম। তার মধ্যে মানে এত ঘাম হচ্ছে, মানে কিচ্ছু করা হচ্ছে না, মনে হচ্ছে জাস্ট চুপ করে বসে থাকি। এমনিতেই তোমরা জানো যে আমরা আগের দিন সারা রাত একটা রাইড করে আমরা এখানে এসেছি। প্রথমত বৃষ্টি পেয়েছি, গরম পেয়েছি, রাস্তার কন্ডিশনও মানে বেনারস ঢোকার সময় এতটাই ডাইভারশন ছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো আমি আজকে সকাল সকাল ব্লগটা স্টার্টিং করে দিলাম, যেহেতু রাহুল আজকে সব কিছু লাগেজ ফাগেজ বাজছে। তো এবার ডাইরেক্ট কথা হবে মোটো ব্লগিং সেট আপে। ইচ্ছা আছে এইখানে বেনারসে মারাত্মক জ্যাম হয়, ইচ্ছা আছে তাড়াতাড়ি করে হাইওয়েতে ওঠা, ন্যাশনাল হাইওয়েতে উঠে আর যত তাড়াতাড়ি মোটো ব্লগিংটা শুরু করা যায় তোমাদের সাথে। চলো সেখানে গিয়ে তাহলে কথা হচ্ছে। তো বেনারসকে সকাল সকাল টাটা বলে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আবার এসে গেছি তোমাদের কাছে মোটো ব্লগিং সেট আপে। আজকে ভিডিও শুরু করলো পৌলবী। অ্যালার্ম দেওয়া ছিল 4:30টার সময়, উঠে 5:30, 6টার মধ্যে বেরিয়ে যাব। তো কালকে তোমরা তো জানোই যে এত হেকটিক শিডিউল গেছে আমাদের, যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙেনি, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। তাই এখন 7:30 বাজে, 7:30টার সময় বেনারস ছেড়ে বেরোচ্ছি। আজকে ডেস্টিনেশন হচ্ছে আগ্রা। আজকে আমরা প্ল্যান করেছি লখনউ এক্সপ্রেস হয়ে ধরে যাব, কারণ এতদিন আমরা কানপুর হয়ে গেছি। আজকে প্ল্যান করেছি লখনউ এক্সপ্রেস হয়ে যাব, দেখি কতক্ষণে কি পৌঁছাতে পারি না পারি। সারা দিন আজকে আমরা কি করলাম না করলাম সব তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফর সাপোর্ট, কারণ ভালো মতোই জানো এই গরমে 46-47 ডিগ্রি টেম্পারেচার, সেখানে বাইক চালিয়ে আমরা যাচ্ছি, সেখানে তোমাদের সাপোর্ট পেলে না ওই কষ্টটা কিছু কষ্টই বলে মনে হয় না, সেই জন্যই বলা। বেনারস থেকে তো বেরিয়ে গেছি, এখন 8:10 মতন বাজে। এক্সপ্রেস হয়ে আমরা পেয়ে গেছি। তোমাদের আগেই বললাম যে আমরা কানপুর আগ্রা এক্সপ্রেস হয়ে ধরে যাব না, আমরা লখনউ আগ্রা এক্সপ্রেস হয়ে ধরে যাব। তাতে হয়তো আমাদের টোল লাগবে, কারণ ওই এক্সপ্রেস হতে উঠলে টোল লাগে আর কি। সে লাগলে লাগুক, অন্তত আমরা যেন ফার্স্ট ক্লাস রুটটা পাই আর কি। আর তার থেকে বড় কথা কী বলো তো, 2018 সালে যখন আমরা এর আগে একবার লাদাখ করেছিলাম, তখন ওই রাস্তা দিয়ে গেছিলাম। এলাহাবাদের রাস্তা 2018 সালে মারাত্মক খারাপ পেয়েছিলাম। সেই যে তিক্ত অভিজ্ঞতাটা আছে না, তার জন্য আর কি ওই রাস্তাটা অ্যাভয়েড করে এই রাস্তাটা ধরছি। আর তার থেকে বড় কথা, এই রাস্তাটা কোনোদিনও দেখিনি, নিজেও এক্সপ্লোর করব, দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। আর তোমাদের একটা জিনিস বলিনি, আমি রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ কিনেছিলাম। কোথা থেকে কিনেছি, কত টাকা নিচে, সব আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছি, দেখো। এই ট্যাঙ্ক ব্যাগটা আমি এই রাইডে ইউজ করছি আর কি। এই যে ট্যাঙ্ক ব্যাগ, রাইনক্সের অপটিমাস ট্যাঙ্ক ব্যাগ, যথেষ্ট হেল্পফুল, অনেকটা লাগেজ ধরে, আর খুব মানে কি বলবো, খুব প্রয়োজনীয় একটা জিনিস ট্যাঙ্ক ব্যাগ। এর আগে আমরা যখন রাইড করতাম, আমি না হলে পৌলবী কাঁধে ব্যাগ নিয়ে ক্যারি করতাম, খুব অসুবিধা হতো। কিন্তু এখন আমি ট্যাঙ্ক ব্যাগ রাখাতে খুব সুবিধা হয়েছে। তা আমি তোমাদেরকেও বলবো, যারা তোমরা রাইড করছো বা রাইডে প্ল্যান করো, অবশ্যই একটা ট্যাঙ্ক ব্যাগ নিও। ট্যাঙ্কিতে একটু রিজার্ভের দিকে আসতে না আসতেই আমি পেট্রোল ভরে নিলাম, 815 টাকা তেল ভরলাম। বেনারস থেকে আসতে, কলকাতা থেকে বেনারস আসতে আমার দুবার তেল ভরাতে হয়েছে। একবার 900 টাকা তেল ভরলাম, একবার 800 টাকার। বেনারসের পৌঁছে গেছি। তারপর এখনও ওই 40 কিলোমিটার মতন চলে আসার পর পেট্রোল ভরলাম, মানে ফুল ট্যাঙ্ক দুবার মারলে আমি কলকাতা থেকে বেনারস আসতে পারি।
মানে 800 টাকা দুবার যদি তেল ভরে, মানে 1600 টাকার কাছাকাছি তেল ভরলে বেনারস 600-650 কিলোমিটার আরামসে পৌঁছে যাওয়া যায় আমার বাইকে আর কি, 200 সিসির বাইকে। এখন বাজে তোমাদের 8:40। এবার ব্রেকফাস্ট করে নেবো, কারণ গরম বাড়লে আর ব্রেকফাস্ট হেভি করা যায় না। এখন গরম বাড়তে না বাড়তেই তার আগে একটু হেভি করে একটু ব্রেকফাস্টটা করে নিই। জনপুর ছাড়িয়ে বদলাপুর ছাড়িয়ে এখন এক জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। বাজে হচ্ছে 10:15। এর আগেও যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে ভাবলাম ব্রেকফাস্ট করব, পাইনি। দু গ্লাস ছাঁচ খেয়ে বেরিয়ে এসেছি। গরমে তো ছাঁচটা খুব দরকার। রাজস্থানে যখন গেছিলাম তখন ছাঁচটা আমাদের খুব উপকার দিয়েছিল। এখন ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা আর আচার। দেখো, কারণ এখানে অন্য কিছু মানে লোকাল লোকরা তাই খাচ্ছে, আর অন্য কোনো খাবার বলতে গেলে দেরি করবে, আর আমাদের অনেকটা কিলোমিটার যেতে হবে। সুতরাং অন্য কিছু বলিনি, যেটা রেডি আছে দিয়ে দাও। আর এটাই আতিকা খান্ডালার মতো লুকসটা থেকে ভেবো না, এটা ভিজিয়ে ঘাড়ে দিয়ে রেখেছি, বেশ আরাম লাগছে, কারণ গরম ওয়েদার না, বুঝতেই পারছো। আর বলো কি বলছিলাম, রুটি দিয়ে বলেছিলাম, কিন্তু প্রচণ্ড দেরি করছে, ওই জন্য যেটা পেয়েছি সেটাই বলেছি। গরমে আলু পরোটা খাওয়ার একটু ইচ্ছে ছিল। মানে রুটি আমরা বলেছি এত দেরি করছে, তাই আমরা বললাম ভাই যেটা রেডি আছে দিয়ে। ব্রেকফাস্ট করে বেরিয়ে এই বাইক নিয়ে চালাতে শুরু করলাম। কথা হচ্ছে যে রোদ্দুরের তেজ একবার দেখো, রাস্তার ওপর আলো যে পড়েছে, তোমার ব্রাইটনেস দেখলে হয়তো বুঝতে পারছো আগের দিনের মতো সেম, কেন মনে হচ্ছে ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে। কিন্তু কালকে যেরকম টেম্পার ছিল, ঠাকুরের আশীর্বাদে এখনো অবধি ওরকম টেম্পার পাচ্ছি না। কালকে পুরো শাঁকা পাপড় করে দিয়েছিল বস, পুরো শাঁকা পাপড়। পৌলবি আমি রীতিমতো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া আমরা একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে যে কোনো পেট্রোল পাম্প থেকে চোখে মুখে জল দিচ্ছি, নিজেদের যে বালাক্লাভাগুলো আছে যেগুলো পরে আছি সেগুলোকে পুরো ভিজিয়ে নিয়ে একটুখানি চিপে ওই অবস্থাতেই পরে নিচ্ছি। বিশ্বাস করবে না, 1/2 ঘন্টাও লাগছে না, 15 মিনিটের মধ্যে শুকিয়ে যাচ্ছে পুরো। এই যে রাস্তাটা তোমরা দেখছো, ক্যামেরাটা অন করতে একটু দেরি হয়ে গেল, তাই জন্য। তাও অসুবিধা নেই, তোমাদের দেখিয়ে দিয়ে। এই আগ্রা, এই বেনারস থেকে আগ্রা রাস্তায় এখান থেকেই যেতে গেলে জেলে তোমরা পাবে অযোধ্যা রাম মন্দির, এই রাস্তাতেই। এই দিক থেকে সোজা এই যে পোলটা পড়ছে, ডান দিক গিয়ে বাঁ দিকে ঢুকলেই অযোধ্যা রাম মন্দির পড়বে। এখান থেকে 70 কিলোমিটার, মানে বেনারস থেকে যদি বেরো অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে তোমাদের প্রায় এদিকে তোমাদের 80-100 ওই 200-250 কিলোমিটারের মধ্যে রাম মন্দিরে তোমরা পৌঁছে যাবে বেনারস থেকে। এখন এই গরমে ওখানে গেলে, শীতকাল হলে ঠিক ছিল, গরমকালে ওরম জায়গায় গেলে গরমে আমরা গলে যাবো একেবারে। যত রাস্তাতে আমি এখন অবধি গাড়ি চালিয়েছি তার মধ্যে ফেভারিট লাগে আমার এরকম রাস্তা, দুদিকে গাছ থাকবে, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগে। লখনৌ আর 75 কিলোমিটার মতন বাকি। বহুদিনের শখ ছিল লখনৌ ওপর দিয়ে যাবো, লখনৌতে যাবো আর কি, লখনৌতে খাবো। যাক গরম, খাবার কথা ভাবতে পারছি না, তবুও দেখি কি করা যায়। এই দেখো, এই দেখো, এই হচ্ছে এখানকার লোকজন। দেখলে এরমভাবে অ্যাক্সিডেন্টটা হয়। লখনৌ থেকে আর 20 কিলোমিটার আগে আছি, এখনও লখনৌতে ঢুকিনি। পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে। এখন ঘড়িতে বাজে 2:30। রাস্তায় তোমাদের যেরকম বলেছি আগের দিনও তাই হয়েছে, যখন গরমের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বেশি কিলোমিটার কন্টিনিউয়াসলি টানা যাচ্ছে না, একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। পৌলবীও বিধ্বস্ত, আমিও বিধ্বস্ত। 10 মিনিটের বেশি চালানোই যাচ্ছে না, নাহলে এতক্ষণে 300-350 কিলোমিটার কভার হয়ে যেত। মানে গরমের হলকা উঠছে রাস্তা থেকে। আর এখন খাবার নিয়ে নিয়েছি, ভেজ থালি অর্ডার দিয়েছি। থালিটা আমাদের দেখাই, দেখো। থালির মধ্যে এখানে ভাত আছে, মিক্স ভেজ আছে, রায়তা আছে, এখানে শসা, পেঁয়াজ, ডাল, আচার। আমারও সেম, শুধু এখানে দুটো করে রুটি দিয়েছি। আমরা এসে আগে একটা লস্যি নিয়ে নিয়েছি, কেন দইটা আমরা লস্যিটা, হ্যাঁ, দইটা না খেলে পারা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা করে। চলো ঝটপট করে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। এই হোটেলে দাঁড়িয়ে আমরা এত সুন্দর খাবার খেলাম, পৌলবী খেলো। होटल ओनर होच्छे नहीं दादा भैया, आप कुछ बोल दीजिए इस होटल के बारे में। हाँ, आपका तो खाना तो बहुत बढ़िया था।
और लोकेशन भी बहुत बढ़िया है, वही बोल रहे थे यूट्यूब वालों से। हाँ अगर बनारस से लखनऊ में अगर कोई भी जाएगा तो ये ढाबा बीच में पड़ेगा। ये ऐसी लोकेशन मिलेगी नहीं आपको कहीं, लखनऊ से बनारस तक। बहुत अच्छा। अच्छा ना ऐसा टेस्ट मिलेगा आपको, ना ऐसी लोकेशन मिलेगी आपको। अच्छा अच्छा। तो बहुत चूज करके हम लेके आए सब। तो তোমরা যারা এখানে सारे जो है हम केरला से भी लेके आए, मुंबई से भी लेके आए। আচ্ছা उसको बहुत मोहब्बत से बनाया पूरी बिल्डिंग। যারা যারা আসবে এখানে এই রুটে গেলে অবশ্যই এই দাদার এখান থেকে নিশ্চয়ই খেয়ে যাবে তোমরা, ভালো লাগবে। ধাবান দাদার ব্যবহার তো অসাধারণ, খুবই ভালো মানুষ, আমাদের অনেক কিছু বললেন, আমরা অনেক কিছু জানলাম। তো চলো এবারে এগোই আস্তে আস্তে। বোম্বে ধাবা থেকে আস্তে আস্তে আমরা এখান থেকে এগোচ্ছি। তাহলে আসছি দাদা। হ্যাঁ ओके भाई, ওকে। आइएगा फिर, হ্যাঁ হ্যাঁ कॉल करिएगा मेरे को। ওকে ওকে। লখনৌ আর 8 কিলোমিটার মতন বাকি। ঢুকতে না ঢুকতেই লখনৌ শহরের কাছাকাছি এসে আসতে না আসতেই দেখো প্রচুর গাড়ি ঘোড়া, লোকজনের জনবসতি দেখা যাচ্ছে। লখনৌ আর্মি ক্যান্টনমেন্টের ওপর দিয়ে আর কি। দারুণ পরিবেশ, কি সুন্দর চারদিকে মেনটেনেন্স করে রাস্তা ঝাঁ চকচকে, সুন্দর করে গাছ লাগানো চারদিকে, মানে অসাধারণ যাকে বলা যায়। কোনো শীতকাল করে যদি লখনৌতে আসা যায় তাহলে লখনৌ সিটিতে দেখার মতন অনেক কিছু আছে। যেরকম আমাদের কলকাতায় আছে, দিল্লিতে আছে, ঠিক তেমনি লখনৌতেও প্রচুর দেখার জায়গা আছে। কোনোদিনও যদি আসি বা তোমরা যদি কোনোদিনও এরকমভাবে সাপোর্ট করে যদি কোনোদিনও উৎসাহ দাও তাহলে অবশ্যই লখনৌটা সিটিটা এসে এক্সপ্লোর করব, সব জায়গাগুলো দেখাবো। কত ফলের দোকান বসেছে, পৌলবীকে এখানে ছেড়ে দিতে হয়, সব ফল শেষ করে দেবে। ভীষণ ফল খেতে ভালোবাসে। অনেকে আমরা জানি কলকাতায় যেরকম রসগোল্লা বিখ্যাত, লখনৌতে যেরকম গালোটি কাবাব, কাবাব খুব বিখ্যাত, খুব ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস আর কি। কিন্তু এই গরমে আমি যদি এখন পৌলবীকে বলি যে চলো কাবাব খাবো, আমাকে মেরে কাবাব করে দেবে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আমরা ধরছি অনেক দিন পর। আবার সেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যখন লাদাখ যাওয়ার সময় 2018-তে এই রাস্তা দিয়ে ধরেছিলাম, দিল্লি থেকে আগ্রা আসবার সময় এই রাস্তাটা ধরে কিছুটা আসতে হয়েছিল। এই রাস্তায় একমাত্র টোল ট্যাক্স লাগে বন্ধুরা, বাইকেরও টোল ট্যাক্স লাগে। যমুনা আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে, সরি যমুনা এক্সপ্রেসওয়েতে আগ্রা থেকে যেটা দিল্লি যায় সেখানে টোল ট্যাক্স লাগে। আর এই রাস্তাতেও কিন্তু টোল ট্যাক্স লাগে। অনেকদিন আগে লেগেছিল, জানি না এখন কি নতুন নিয়ম হয়েছে, 6 বছর হয়ে গেছে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ঢোকা মাত্রই বাইকের টিকিট কাটলাম, মানে টোল কাটলাম। এই ফার্স্ট টোল কাটলাম, এর আগে কেটেছিলাম সেই 6 বছর আগে, আবার এই কাটলাম। 100 টাকা নিল। এবার আমাদের জিজ্ঞাসা করছিল যে আমরা আগ্রা যাব, আগ্রা হয়ে আলিগড় যাব নাকি ডাইরেক্ট আলিগড় যাব সোজা হয়ে। তো আমি বললাম যে আমরা আগ্রা কেন ঢুকতে যাবো, বেকার আলিগড়ে যাবো ডাইরেক্ট। তখন 100 টাকার টিকিট কাটালো, টোল 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 কাটালো আর কি। আবার যদি পরে যদি ডিসিশন চেঞ্জ হয় তাহলে ওখান থেকে আবার কাটাতে হবে। এর আগে একবার দেখাতে হবে এই টিকিটটা টোলের। আগ্রা লখনৌ এক্সপ্রেসে আমরা ধরলাম হচ্ছে 5:30টার সময়। চলো দেখি কতক্ষণ ধরে এটা দিয়ে কত তাড়াতাড়ি যাওয়া যায়। এখানে একটা ব্যাপার হচ্ছে যে যেখানে সেখানে তোমরা দাঁড়াতে পারবে না। যখন অনেক কিলোমিটার পর যদি সার্ভিস লেন আছে সেটা দিয়ে গিয়ে পেট্রোল ভরালে পেট্রোল, বা কোনো সমস্যা হলে সমস্যা, বা কোনো খাওয়া দাওয়া, সেটা অনেকক্ষণ গ্যাপে গ্যাপে, ঘন ঘন নেই আর কি। সেটা মাথায় রেখেই তোমরা এই এক্সপ্রেসওয়েটা ধরবে। এখানে যখনই দাঁড়াচ্ছি মিনিমাম 1 থেকে 1.5 লিটার করে জল দুজনে মিলে খেয়ে ফেলছি। হ্যাঁ মানে কোনোরকম কি বলবো, এত জল তেষ্টা কেন পাচ্ছে বুঝতে পারছি না। এত জল তেষ্টা। এতগুলো ট্রিপ করেছি আমরা বন্ধুরা, তোমরা দেখেছো এর আগে, যারা দেখোনি তারা আগের ব্লগগুলো দেখো। এতগুলো জায়গায় ঘুরেছি, রিচ করেছি, এত কিছু জায়গায় মানে এক্সপ্লোর করেছি সব কিছু। কোনোদিনে এত এক্সস্টেড কোনোদিনও হয়নি আমরা, মানে পাগলা লাগছে পুরো। গরমে পুরো একদম সেঁকে দিচ্ছে পুরো। কাঁচটা তোলা যাচ্ছে না, হেলমেটের কাঁচ, গরম হাওয়া দিচ্ছে পুরো। বাপরে বাপ, অনেক গরম হালকা যেন মনে হচ্ছে ওই যে আরে এয়ার ড্রায়ার, মানে আরে হেয়ার ড্রায়ারগুলো যেগুলো হয় না সেগুলো
মুখের সামনে ফুল পাওয়ার দিয়ে চালিয়ে দিলে যেরকম হবে ঠিক সেম কেস, ঠিক সেম। যেতে যেতে দুজন খুদে ফ্যানদের সাথে আলাপ হলো। তারা জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছি না এসছি, সব বললাম। একজন 6-এ পড়ে, একজন 2-এ পড়ে। চলো ভাই, বাই। চলো টাটা বলে এগিয়ে যাই। আর ফুল ট্যাঙ্ক তেল ভরলাম। কত টাকা তেল ভরলাম পলিগোটা? 783 টাকার মতন তেল ভরলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এবার টানতে পারবো আর কি। এতক্ষণ টেনশনে পড়ে গেছিলাম কারণ অনেকক্ষণ ধরে কোনো পাম্প পাচ্ছিলাম না। আমাদের এখনও 240 কিলোমিটার যেতে হবে। ঘড়িতে এই দেরি, গুগল আন্টি বলছে 11:30 বেজে যাবে। কারণ আমরা ভাবছিলাম যে কোথায় থাকবো, আগ্রাতেই থেকে যাব নাকি আলিগড় অবধি যাবো। কারণ সত্যি কথা বলতে আলিগড়ে যদি চলে যাই তাহলে কালকে আমাদের অনেকটা রাইড কমে যাবে। আর যদি না গিয়ে যদি আগ্রায় যাই তাহলে আগ্রা থেকে ওখানটা যেতে অনেকটা দেরি হয়ে যাবে আর কি। প্রায় 70-80 কিলোমিটার বেশি এক্সট্রা হয়ে যাবে। ওই জন্য আমরা আলিগড় সিলেক্ট করেছিলাম। অন্ধকার হয়ে গেছে, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে এগোচ্ছি। এখন বাজে 7:40। এখন আমাদের 197 কিলোমিটার এখনও এই এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে হবে। তারপরে বেশি কিলোমিটার নয়, একটুখানি। এই এক্সপ্রেসওয়ে দিয়ে রিল্যাক্সে 197 কিলোমিটার থেকে 98 কিলোমিটার মতন চালাবো আর কি। গাড়ি এখন চালাচ্ছি 70 থেকে 75-এর মধ্যেই চালাচ্ছি। আর চারদিকটা ঠিক এরকম লাগছে, দেখে দাও পুরো ডার্ক অন্ধকার। গাড়ি হেডলাইটেই শুধু আলো, আর কোনো আলো নেই। এরকমটা হতো না নর্মালি, আমি অনেক আগেই বেরোই ভোরবেলা। আসলে যেহেতু পরশু দিনকে রাত জাগা ছিলাম তাই জন্য আজকে ভোরবেলা ঠিক টাইম মতো উঠতে পারিনি। যদি উঠে পড়তাম তাহলে এত সমস্যা মানে এতটা দেরি হতো না। এক্সপ্রেসওয়েতে আচমকা আলো পেয়ে গেছি। অ্যালাইভ টুডে, অ্যালাইভ টুমরো। আমরা সোজা যাব আগ্রার দিকে। অসাধারণ লাগছে, দারুণ সাজিয়েছে রাস্তাটা, দারুণ দারুণ। এইরকম এই সমস্ত রাস্তাতে এরকম 70, 75, 80, 90 আরামসে চালানো যেতে পারে। তাও কন্ট্রোলের বাইরে যাওয়া উচিত না, যেটা আমার কন্ট্রোলের মধ্যে সেই স্পিডেই চালাবো। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে চলছি, আর 130 কিলোমিটার মতন এক্সপ্রেসওয়ে বাকি আছে। আর আগ্রা বাকি আছে ওই 135 কিলোমিটার মতন। এসেই গেছি প্রায়। অনলাইনে হোটেল বুক করে নিয়েছি, বলেও দিয়েছি যে 11:30, 12টা বাজবে। এখন আমরা একটু এখানে যমুনা এক্সপ্রেসওয়ে খালি মাথায় চলে, যাই হোক কেন। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে একটা কথা বলে দিই তোমাদের, দূর মানে যতটা রাস্তা টোটাল, মাঝখানে কিন্তু পেট্রোল পাম্প মাত্র 2খানাই আছে, সেটাও অনেকটা ডিস্টেন্সে। যখনই এই এক্সপ্রেসওয়েতে উঠবে পেট্রোল ফুল ভরে নেবে, আর নিজেরাও পারলে খাওয়া দাওয়া করে একটু পেট ফেটে খাবার নিয়ে নেবে। কারণ মাঝখানে কোনো দোকানপাট কিচ্ছু পাবে না, পেলেও অনেকটা ডিস্টেন্সে। আমরা গোটা এক্সপ্রেসওয়ের মধ্যে 2খানা পেয়েছি, তাও 500 কিলোমিটারে 300 কিলোমিটারের মধ্যে মাত্র 2খানা। মানে বুঝতে পারছো অনেকখানি রুট, সেই বুঝি প্ল্যান করবে। আর একটা কথা, এখন বাজে হচ্ছে 9:30 বাজে। আমরা একবারে ডিনার করেই ঢুকে যাবো হোটেলে, যাতে না আর বেরোতে হয়, কারণ এমনি দেরি হয়ে যাবে। আগ্রার তাজনগরি ওখানেই হোটেলটা বুক করেছি। ভেবেছিলাম আলিগড়ের দিকে যাব, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, যেতে পারলাম না। আগ্রাতেই রুম বুক করেছি, আগ্রাতেই থাকবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আসলে যদি আলিগড়ের দিকটা যদি আমি কভার করে রাখতাম তাহলে কালকে চণ্ডীগড় যাওয়ার সময় রুটটা একটু কমে যেত, আর কিছুই না। কিন্তু কিছু করার নেই, আগ্রাতে যখন সামনে পেয়ে গেছি আগ্রাতেই ঢুকে যাই। কারণ আগ্রা আলিগড়ের মাঝখানে আবার কিছু নেই, বাই চান্স ফেসে গেলে সমস্যা হয়ে যাবে। তাই আমি আগ্রাতেই স্টে করে যাচ্ছি আজকের দিনটা। যদি সময় থাকতো তাহলে আলিগড় করতাম, অসুবিধা নেই। কালকে চণ্ডীগড় সকাল সকাল বেরিয়ে যাবো, ঢুকে যাবো, বেশিক্ষণ লাগবে না। একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে যাবো। কারণ অন্ধকার যতই হয় না, আরও ঘুমে ড্রাউজিনেস আসে। যে কোনো বাইকার্সকে বলবো, যখনই ড্রাউজিনেস আসবে ভাবা বাইক সাইড করে চোখে মুখে জল ঝাপটা দিয়ে কিছু খেয়ে দিয়ে গল্প টল্প করে ফোন টোন কাউকে করে দরকার হলে ঘুম ভাঙিয়ে তারপর আবার রাইড শুরু করো। আমরাও সেটাই করি, সেটাই তোমাদের বললাম, শেয়ার করলাম। তা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দারুণ। শুধু তোমাদের বলে দিই, প্রথমে এন্ট্রির সময় 100 টাকা নিয়েছিল, তারপর
এই আগ্রা এক্সপ্রেসওয়ে ছাড়বো, 31 কিলোমিটার আর বাকি, 21 কিলোমিটার বাকি আছে। তো ওরা আরও 230 টাকা এক্সট্রা নিল, মানে টোটাল 330 টাকা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে তোমরা যদি ধরো তাহলে তোমাদের লাগবে। সুবিধা কি, অত্যন্ত ফাস্ট তোমরা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। আর দেখো এই যে আর 20 কিলোমিটার বাকি আছে। তো ফাইনালি আমরা আজকে আগ্রাতে পৌঁছে গেছি। এখন প্রায় 11টা 15-20 বাজে। ঢুকেছি। বাইকটা কোথায় পার্ক করেছি তোমাদের কাল সকালে দেখাবো। একদম হোটেলের সামনেই করতে হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটা অ্যাকচুয়ালি হোমস্টে। তো 1000 টাকা মতো নিল রুম। নিচে সব লাগেজ খোলাখুলি করছে রাহুল, তো ভাবলাম আজকে যখন ভিডিওটা আমি শুরু করেছি শেষটা আমিও করে দিই। দেখো রুমটা এরকম, রুমটা খুবই ভালো, এসিও আছে এখানে। আর ওয়াশরুমটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই খুব সুন্দরভাবেই গোছানো। তো আজকে তো কিছু বলার নেই। ইনফ্যাক্ট এখন এই দুদিনের ব্লগে কিছু দেখানোও ছিল না। আগের দিনেরও ব্লগ, যেটা আমাদের বেনারস আসতে যে ব্লগটা হয়েছে সেটাও তোমরা দেখেছো, যে খুব একটা কিছু ছিল না রাস্তা ছাড়াই। আসল জার্নি তো এরপরে শুরু হবে। তো কাল সকালে ইচ্ছা আছে চণ্ডীগড় যাওয়ার। এখন প্রচণ্ড টায়ার্ড, এখন জাস্ট ফ্রেশ হব। এখানে এই যে খাবারও এনেছি, এই যে খাবার নিয়ে চলে এসেছি একবারে, কেন ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো এনার্জি ছিল না। তো খেয়ে এখন ফ্রেশ হয়ে তারপরে একটা লম্বা ঘুম দেবো। দেখা হবে আবার তোমাদের সাথে কাল সকালের নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ